হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পেজন লফটে নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে আসলাম আজকে অনেকদিন পর ছাদে এসে বাচ্চাগুলো সব ছেড়ে উড়িয়ে দিলাম। এই যে মাশাআল্লাহ বাচ্চাগুলো সব মাথার উপর দিয়ে উঠতেছে। এগুলো সব নতুন বাচ্চা। চলেন বাচ্চাগুলোর উড় আপনাদের সবার সাথে শেয়ার করি এবং কয়টা বাচ্চা ছাড়লাম এগুলো আপনাদের সবার সাথে শেয়ার করি। তো ভিউয়ার্স, এই যে মাশাআল্লাহ 11 পিস বাচ্চা সব নিজের মতো মন মতো করে উঠতেছে। এই যে সব ছড়ায় ছিটিয়ে উঠতেছে বাচ্চাগুলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যেগুলো সব নতুন বাচ্চাগুলা, হ্যাঁ। আর ভিতরে আরও 2 পিস বাচ্চা আছে, এগুলো একদম নতুন, এগুলো এখনও ছাড়া হয়নি, এই জন্য আমি এগুলো ছাড়িনি। তারা ভাই ছাড়ে কিনা আমি জানি না। এই 11 বাচ্চা সম্বন্ধে আমার জানা, এই জন্য 11 বাচ্চা ছেড়ে উড়ে দিলাম। মাশাআল্লাহ সবগুলো বাচ্চা একদম পুরা বাস্টিক হয়ে গেছে, ছড়ায় ছিটায় উঠতেছে মাশাআল্লাহ। আর এর সাথে যে আগের বাচ্চাগুলা ফিটিং হয়েছে ফার্স্ট ব্যাচের পর, যে দ্বিতীয় ব্যাচের বাচ্চাগুলো যেগুলো সেটিং হয়েছিল এগুলো সব মাশাআল্লাহ বড় বাচ্চাগুলোর সাথে দিয়ে দিছি। আর এখন বাকিগুলো উঠতেছে মাশাআল্লাহ, একদম নতুন বাচ্চা এগুলো সব মাশাআল্লাহ। যে কিছু নিচে নেমে আসছে, কিছু উপর দিয়ে ছড়ায় ছিটে উঠতেছে। নতুন বাচ্চাগুলা ভালোই উঠতেছে আলহামদুলিল্লাহ। কিছু বাচ্চা উপরে চলে গেছে একদম, আর কিছু বাচ্চা সাইডে চলে গেছে। এগুলো ওরা ওদের মন মতো করে উঠতেছে। আমি দেখেন টিন পুরা খালি, ছাদ পুরা খালি, কোনো বাচ্চা আমি ভুরকি দিয়ে বসাই না। আমি এর আগের ভিডিওতেও বলছি, এখনও আবার এই নতুন ভিডিওতেও বলে দিচ্ছি। কিছু বাচ্চা উপরে চলে গেছে দেখেন, ওই যে মাশাআল্লাহ কিছু বাচ্চা উপরে চলে গেছে আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলা আল্লাহর অশেষ রহমতে সুস্থভাবেই সবগুলো আছে এবং খুব সুন্দরভাবেই বাচ্চাগুলো সব সেটিং হয়ে গেছে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ। টোটাল সব মিলে যদি ঠিকঠাক থাকে 38 পিস বাচ্চা উঠবে আল্লাহর অশেষ রহমতে। সেকেন্ড ব্যাচের যে বাচ্চা ছিল 22 পিস বাচ্চা, ওর মধ্যে একটা বাচ্চা টিকে নাই, দানা দানা হয়ে মারা গেছে। আর বাকি যে বাচ্চাগুলো আছে 21 পিস বাচ্চাই আলহামদুলিল্লাহ সব সুস্থ সবলভাবে আছে। এই যে একটা বাচ্চা আসছে বসার জন্য মাশাআল্লাহ। বাচ্চাগুলো ল্যান্ডিং টাইমে আপনাদের সবার উদ্দেশ্যে শেয়ার করে দিব মাশাআল্লাহ। একদম এরোপ্লেনের মতো চিপ নাই বসার জন্য। বাকি বাচ্চাগুলো সব উপরে চলে গেছে, ছড়ায় ছিটিয়ে উঠতেছে মাশাআল্লাহ। তো বাচ্চাগুলো একটু নেমে আসুক, এত উপরে ছড়ায় ছিটিয়ে বাচ্চা তো আসলে দেখানো সম্ভব হয় না বা আপনারা বুঝতেও পারবেন না। তো আর একটু নিচে নেমে আসলে আপনাদের সবার উদ্দেশ্যে বাচ্চাগুলো দেখাই দিব ইনশাল্লাহ। ওই দেখেন একদম উপরে হাইট নিয়ে উঠতেছে বাচ্চাগুলো, জুম না করলে বোঝা যাবে না। হ্যাঁ, এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে জুম না করলে বোঝা যায় না, এই যে মাশাআল্লাহ। তো বাচ্চাগুলো নেমে আসুক, নেমে আসলে আপনাদের সবার উদ্দেশ্যে দেখাই দিব। এই অলরেডি 1 2টা বাচ্চা একটু নিচে নেমে আসছে, আর বাকিগুলো উঠতেছে উপর দিয়ে। একদম ডিম খেয়ে দিচ্ছে বাচ্চা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে ভিউয়ার্স উড়ে প্রথম বাচ্চাটি বসলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই যে বাকি আরও 2 বাচ্চা নিচে নেমে আসছে, আর বাকি সব বাচ্চা এখনো উপরে হাইট নিয়ে উঠতেছে। ওই যে দেখেন ভিউয়ার্স মাশাআল্লাহ। একটা বাচ্চা বসছে সবে মাত্র, এই যে আরেকটা বাচ্চা বসবে। এই আবার ঘুরে গেছে বাচ্চারা মাশাআল্লাহ। এই 2টা বাচ্চা একসাথে আছে। আয় আয় আয়, এই যে এই যে বাচ্চাগুলো অনেক চঞ্চল, বসতে নিলেও অনেক পায়তারা করে। নিজের ছাদে বসবে সেই ক্ষেত্রে অনেক পায়তারা করে বসা বাচ্চাগুলা। ওই যে উপর দিয়ে বিমান যাচ্ছে মাশাআল্লাহ। এই যে 2 বাচ্চার সাথে আরও একটি বাচ্চা নেমে আসছে, বাকিগুলো এখনও উপর দিয়ে উঠতেছে মাশাআল্লাহ। বাচ্চাগুলো বসে বসে করে আবার উঠে যায়, আবার নেমে আসে, এরকম দুষ্টামি করতেছে। তো ঠিক আছে ভিউয়ার্স, বাচ্চাগুলো উড়ুক, আপনাদের সাথে আবার একটু পর যুক্ত হচ্ছি মাশাআল্লাহ। এই যে ভিউয়ার্স
11 পিস বাচ্চা উপর থেকে হালকা নেমে আসছে মাশাল্লাহ। সব চালনির ভাজেই উঠতেছে। 2-4 দিন 2 বেলা করে এভাবে বাচ্চাগুলা উড়ালে ইনশাল্লাহ সব সুন্দর মতোই চালনিতে চলে আসবে। এগুলা সব ছোট বাচ্চা, 1.5 মাসের বাচ্চা। এগুলা অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে বাচ্চার বয়স কত। আসলে বয়স আমরা মাস দিয়ে নির্ধারণ করি না, পরে নির্ধারণ করে থাকি। হ্যাঁ, কিছু বাচ্চা এখানে আছে বৃষ্টির জন্য এক পর ঝাড়ছে, আবার কিছু বাচ্চা আছে এখানে একদম নিউ পর, এখনও পর ফেলেইনি, 0 পরের বাচ্চা। মাশাল্লাহ সবগুলো বাচ্চাই একসাথে উঠতেছে। 11 পিস বাচ্চা এখানে আছে, আর 2 পিস বাচ্চা এখানে আছে। এগুলা মাত্র 5 থেকে 4 দিন হয়েছে, হয়তো থর থেকে আলাদা করে আনা হয়েছে। এই 2টা বাচ্চা, এক জোড়া বাচ্চাই। তো এই বাচ্চাগুলো এখনও টিনে উঠানামা করতেছে, বাট হুঁশ দেওয়া হয়নি। ওরা ওদের মতো করে আগে ছাদ চিনুক, তারপরে এগুলোকে হুঁশ দিব। এই যে দেখেন নেমে আসার পর আবার বাচ্চাগুলো হালকা হালকা করে হাইট নিয়ে নিচ্ছে মাশাল্লাহ। বাচ্চাগুলো আবার হাইট নিয়ে নিল, ছড়ায় ছিটায় উঠতেছে। 2-4 দিন একসাথে এগুলাকে বাড়ি দিলে ইনশাল্লাহ সবগুলা চালনিতে চলে আসবে মাশাল্লাহ। তো বাচ্চাগুলো নামুক, আপনাদের সবার উদ্দেশ্যে দেখাই দেবো ইনশাল্লাহ। মাশাল্লাহ যে ভিউয়ার্স, দ্বিতীয় বাচ্চাটি ল্যান্ডিং করার চেষ্টা করতেছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে তৃতীয় বাচ্চাও ল্যান্ডিং করতেছে। দ্বিতীয় বাচ্চার আগে তৃতীয় বাচ্চা ল্যান্ড করে ফেললো, তো এটাই এখন দ্বিতীয় বাচ্চা ল্যান্ডিং করলো। ওই বাচ্চাগুলো এখনও বসে নাই। এই যে মাশাল্লাহ ওই তৃতীয় বাচ্চাটি আবার উড়ার ভাব নিয়ে নিছে, উঠতেছে, বসে নাই। আর এই যে বাকি বাচ্চাগুলো উপর দিয়ে এখনও দৌড়াদৌড়ি করতেছে মাশাল্লাহ। এই আর একটা বাচ্চা বসার জন্য প্রিপারেশন নিতেছে। মাশাল্লাহ তৃতীয় বাচ্চা ল্যান্ডিং করলো, এবং দ্বিতীয় বাচ্চা যেটি ল্যান্ডিং করার প্রিপারেশন নিয়েছিল ওই বাচ্চাটা এখনও উঠতেছে। এই যে বসে নাই, আবার হাইট নিয়ে নিছে মাশাল্লাহ। তো ভিউয়ার্স বাচ্চাগুলো বসুক, আপনাদের সবার উদ্দেশ্যে দেখা দিব। বারবার বলতেছি বাচ্চাগুলো বসবে, বাট প্রিপারেশন নেয় বসার, আবার উপরে চলে যায়, বসে না বাচ্চাগুলা। তো এই জন্য আপনাদের সবাইকে ল্যান্ডিংটা একসাথে দেখাইতেও পারতেছি না। তো ভিউয়ার্স এই যে মাশাল্লাহ চতুর্থ বাচ্চাটি বসার প্রিপারেশন নিতেছে আলহামদুলিল্লাহ। আসলে এগুলা সব নতুন বাচ্চা, তো এগুলা এখনও থাকে আসে নাই, যার কারণে একটা একটা করে বসে। যখন থাকে চলে আসবে তখন আবার সব একসাথে চাপ দিয়ে বসার চেষ্টা করবে। প্রথম 2-3 দিন একটু ছড়ায় ছিটেই বসবে থাকে আসার পরও। তো যখন প্রপার থাকটা ওদের নিয়ন্ত্রণে চলে আসবে তখন দেখা যাবে ওরা চাপ দিয়ে বসার চেষ্টা করবে। আর চাপ দিয়ে বসার দৃশ্যটা দেখার, অনুভব করা এবং ফিল নেওয়াটার যে একটা অনুভূতি, এটা আসলে মুখের ভাষায় প্রকাশ করার মতো না। হ্যাঁ, কবুতর যখন চাপ দিয়ে বসে তখন দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, থাকের চাপ দিয়ে বসাটা সব যখন একসাথে হুড়মুড়ায় বসবে তখন ওই দৃশ্যটা দেখার সিনারি অন্যরকম মাশাল্লাহ। এই যে বাকি বাচ্চাগুলো এখনও উঠতেছে। আর একটা বাচ্চা বসার প্রিপারেশন মেবি নিচ্ছে, বলা যায় না। এটাই দ্বিতীয় ল্যান্ডিংয়ের যে বাচ্চাটি ছিল, উঠে গেছে আবার, তো আবারও ল্যান্ডিং প্রিপারেশন নিচ্ছে বাচ্চাটি মাশাল্লাহ। হ্যাঁ, এবার আশা করা যায় না, আবার মোচড় নিয়ে নিছে, বাট আশা করা যায় বসে যাবে না, এখনও আবার মোচড় নিয়ে নিছে। এই যে বাকি বাচ্চাগুলা মাশাল্লাহ মাশাল্লাহ। এই আরও 2টা বাচ্চা উপর দিয়ে দৌড়াচ্ছে মাশাল্লাহ। ভিউয়ার্স এই দেখেন বৃষ্টির পর এক ফোঁটা বাতাস নাই, একদম পুরা থমকে গেছে আকাশটা। মনে হচ্ছে যে খুব জোরে ঝড় সিডর হওয়ার পর যে একদম আকাশটা থমকে যায়, এরকম কিছু হয়েছে মনে হচ্ছে। একটা ফোঁটা বাতাস নাই, পুরো আকাশ থমকে আছে বৃষ্টির পরে। একটু আগে বৃষ্টি হইলো মোটামুটি ভালোই অনেকক্ষণ।
পুরো ছাদটা পানি দিয়ে ভরা ছিল। আসার পর ছাদের পানি কেচে দিলাম। মাশাআল্লাহ, এই বাচ্চাগুলো ছড়ায় ছিটে এখন উঠতেছে। 4টা বাচ্চা বসছে, আরও 7টা বাচ্চা উঠতেছে। এই আর 5ম নাম্বার বাচ্চাটি ল্যান্ডিং করলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে মেবি 6ষ্ঠ নাম্বার বাচ্চাটিও বসার জন্য প্রিপারেশন নিচ্ছে। বাচ্চাগুলার গায়ে একটু মাছি টাইপের যে পোকাগুলো থাকে কবুতরের গায়ে, এই পোকা হয়েছে মেবি। এই পোকাগুলো যাতে দূর হয়ে যায় এটার জন্য এসিমিক 1% ওরাল সলিউশনটা দিয়ে গোসল করায় দিলেই বাচ্চাগুলোর গায়ে আর পোকা থাকবে না, বড় পোকাও থাকবে না, এবং পাখে যে গুঁড়া গুঁড়া পোকা হয় এই পোকাও থাকবে না ইনশাল্লাহ। তো বাচ্চাগুলোকে আজকে তো বৃষ্টি হয়েছে, আজকে আর করানো যাবে না। আগামীকালকে ইনশাল্লাহ তারাবাইকে বলে দিব, তারাবাই সকালে আসে যেহেতু, বাচ্চাগুলোকে যাতে গোসল দিয়ে দেয় এসিমিক 1% দিয়ে, তাহলে কবুতরের গায়ে আর পোকা থাকবে না। তো আপনারা যদি এসিমিক 1%টা দেখতে চান যে কবুতরের গায়ে পোকা সরানোর জন্য আমি কোন ওষুধটা ব্যবহার করে থাকি, যারা নতুনরা আছেন, নাম শুনে চিনবেন না যারা, তারা কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ দেখাই দিব আপনাদের সবাইকে। 1 2 3টা বাচ্চা এখনও উঠতেছে। 2 4 6 7টা বাচ্চা বসে গেছে মাশাআল্লাহ। 3 3 6 আর 1 7, 4টা বাচ্চা উঠতেছে। 1 2 3, আরেকটা কোথায়? আরেকটা মনে হয় উপরে চলে গেছে অথবা সাইডে উঠতেছে কোথাও। তো যাই হোক, বাচ্চাগুলো উড়ে নামুক, ইনশাল্লাহ আপনাদের সবাইকে দেখাই দিব। এই বাচ্চাটাও মেবি বসার প্রিপারেশন নিচ্ছে, বসে যাবে। উপর থেকে নেমে এসে নিচ দিয়ে দৌড়াচ্ছে বাচ্চাটা। তো ভিউয়ার্স, কবুতরগুলোকে নামিয়ে বন্ধ করে দিলাম। আলহামদুলিল্লাহ, দেখেন কবুতরগুলো সুন্দর সুস্থভাবে সবগুলা খাওয়া দাওয়া করতেছে। এখানে নর, এখানে মাদি, এখানে দ্বিতীয় ব্যাচের ছোট বাচ্চাগুলা, এবং এখানে প্রথম ব্যাচ এবং দ্বিতীয় ব্যাচের মিলানো বাচ্চাগুলা। মাশাআল্লাহ, সবগুলাই খাবার নিয়ে ব্যস্ত আছে। তারাবাই আসলো মাত্র, যে খাবার দিয়ে দিচ্ছে। তো ভিউয়ার্স, কবুতরগুলো খাওয়া দাওয়া করুক, ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আবার আগামীকাল দেখা হবে।